বুঝতে হবে যে বাংলাদেশে বিএসএল, বিসিএল এবং জাসদ ছাত্রলীগ 3টা আইডেন্টিটি আছে। ছাত্রলীগগুলো অনেকগুলা। তো যে বিসিএল এর ব্যানারে আমাকে দেখা গিয়েছে এটা হচ্ছে বাংলাদেশ জাসদ সমর্থিত। বাংলাদেশ জাসদ চেনেন মনে হয়, যেটা সম্প্রতি নিবন্ধন পেয়েছে এবং এখনও ইলেকশন করতে পারে নাই। এইটা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী অংশ ছিল। এই অনুষ্ঠানে আমি 2টাতে অ্যাটেন্ড করেছিলাম, কারণ আমি সিরাজুল আলম খানের সাথে দেখা করতে যেতাম। তো এটা কখনোই ফ্যাসিবাদের সাথে ছিল না, এটা হচ্ছে বিষয়। এবং আমি সেই দলের সদস্যপদেই ছিলাম না, আমি বলে দিয়েছি। সো বিসিএলকে বিএসএল বানানো হচ্ছে, এটা নিয়ে কিন্তু 21শে ফেব্রুয়ারি একটা গ্যাঞ্জাম হয়েছে, তাই না, লোগো নিয়ে আর কি। তো দ্যাটস ইট। আসলে এটা আসলে ভুয়া হিসেবে সামান্য না। আমি তো বলেছি আমি তো জাতীয় রাজনীতি করবো না। সো জাতীয় রাজনীতিতে আমার কোনো মন্তব্য নেই আপাতত। আমার ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে যদি কখনো কোনো সরকার আগে যেমনভাবে দমন পীড়ন করানো হয়েছে, কখনো চেষ্টা করে, বলেছি যে চোখ তুলেও তাকায় কোনো সরকারি পলিটিক্যাল অর্গান, দেন আই উইল টাসেল উইথ দেম। আর মানে তার আগ পর্যন্ত কারোর সাথে আমার কোনো অসুবিধা নেই। ফলে এখানে আসলে ট্যাগিং কোনো ফ্যাক্টর নেই। এর আগেও কিন্তু যে নুরু ভাইকে কিন্তু শিবির ট্যাগ দেওয়া হয়েছিল, আপনি জানেন, ইলেকশনের সময়। তো যখনই কেউ হেরে যায় তখন ট্যাগিং শুরু হয়। ট্যাগে গালি কখন দেয় মানুষ? যার তখন নৈতিক পরাজয় হয়। কারণ পলিটিক্সের মূল বিষয় হচ্ছে সিভিলিটি। পলিটিক্স দিয়ে জয়লাভ হবে, তাই না? আপনি আমি কম্পিট করবো কখন? যোগ্যতা দিয়ে। পরীক্ষার হলে আমরা যেভাবে কম্পিট করি, তাই না? ট্যাগিং কখন করেন? যখন আপনি পাচ্ছেন না, ওকে প্রিভিলেজ দাও। শেষ করি একটু, আওয়ামী লীগের বিভিন্ন ফেসবুক পেজে তারা আপনার জন্য ভোট চেয়েছে, সেই বিষয়ে আপনি কি বলবেন? আওয়ামী লীগের বিভিন্ন পেজে চেয়েছে আমি এরকম জানি না, তবে অনেক গ্রুপগুলোতে আমরা দেখেছি। গ্রুপ না, এগুলো অনেকে স্ক্রিনশট ক্রিয়েট করেছে। আমি যেটা বলেছি, রিসেন্টলি দেখবেন নীল দলের এক শিক্ষকের কথা আমি বলেছি, আপনারা দেখেছেন ঠিকানায় আমি অনুষ্ঠানে বলেছি। রিসেন্টলি একটা আন্দোলন হয়েছিল আমাদের ডিপার্টমেন্টের এক টিচার নীলিমা ম্যামের। সো ওনার জুলাইকে উনি মব বলেছিলেন এবং রাজাকার বলেছিলেন ক্লাসের ভেতরে। ফলে ওই আন্দোলনে আমি কিন্তু নেতৃত্ব দিয়েছিলাম এবং ওই শিক্ষককে ইমিডিয়েটলি বহিষ্কার করা হয় 2 দিনের মধ্যে। ফলে নীল দলের অনেকের আমার প্রতি রাগ আছে, কারণ আমি বলেছি যে জুলাইয়ের বিচার তো হবে। ফলে তারা আমাকে স্যাবোটেজ করার চেষ্টা করছে এবং তারাও চাচ্ছে যে আমি আসলে যদি এখানে এসে যাই তাহলে পলিটিক্যাল সেটেলমেন্ট ভেঙে যাবে। আপনারা জানেন যে এই ইউনিভার্সিটিতে নীল সাদা থাকলেও তারা কিন্তু একজন একজনকে ব্যাকআপ দেয়, এটা আপনারা জানেন। সো এই ব্যাকআপের বিরুদ্ধে যাতে আমি না যেতে পারি, সো এই স্যাবোটেজটা করা হচ্ছে বলে আমি মনে করি। আমি যদি হেরে যাই তাহলে আমার আসলে আমি তো রাজনীতি পরাজিত হচ্ছে, রাজনীতি করবো আমার তো আসলে ভবিষ্যৎ অল্পের কোনো ইচ্ছা নাই বা এরকম করতে হবে। বাংলাদেশের মানুষ যেটা পেয়েছে সেটা হচ্ছে তাদের মাথায় যে আইডিয়াগুলো ছিল, তাদের সন্তানরা এখানে পড়ালেখা করে। কাদের সন্তানটা? সেই গার্মেন্টস কর্মী যাদের টাকায় আমাদের সবচেয়ে বেশি ট্যাক্স আসে, সেই রেমিটেন্স যোদ্ধা যাদের টাকা ট্যাক্স আসে, তাই না? তাদের টাকা দিয়ে কিন্তু ইউনিভার্সিটিটা চলে এবং তাদের ছেলেমেয়েদের যে অমানবিকভাবে বিশ্ববিদ্যালয়ে রাখা হয়, আমি সেইটার প্রতিবাদ করেছি। ফলে বাংলাদেশের মানুষ আমাকে নৈতিক সমর্থন দিয়েছে এবং আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তারা আমার পাশে দাঁড়িয়েছে এবং সমস্ত প্রোপাগান্ডার বিরুদ্ধে তারা নিজেরাই অবস্থান নিয়েছে। দেখেন, আমার কেউ নাই, বাট পুরো বাংলাদেশের মানুষ আছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি যদি হেরে যাই তবু আমি বলবো যে আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন যে এদেশের মানুষ আমার পাশে দাঁড়িয়েছে।